হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে। আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 23,500 টাকা। 23,500 টাকা দিয়ে চাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিংয়ের মতো কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো গেমস প্লে করবেন। এরকম কাজের একটি পিসি বিল করতে চাচ্ছেন, বাট বাজেট মাত্র 23,500 টাকা। তাদের জন্য আজকের পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 23,500 টাকায় চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন, আর সেই পিসি দিয়ে আমি তো বললাম যে কাজগুলো বললাম স্মুথলি করতে পারবেন, এরকম একটি পিসি বিল করতে চাচ্ছেন বাজেট মাত্র 23,500 টাকা। তাদের জন্য আজকের পিসি বিলটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। আজকের এই পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এই পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i5 6th জেনারেশন। ইন্টেল কোর i5 6th জেনারেশন এই প্রসেসর কিন্তু ঠিক এরকম রিকন্ডিশন ট্রে আকারে আসে, বাট আমরা যেটা এতদিন যেটা বক্স দেখাইছি এটা আপনাদেরকে বুঝার স্বার্থে দেখাইছি, বাট আজকে বুঝার স্বার্থে আর দেখাইলাম না, কারণ এই বক্সটা দেখাইলে অনেকে মনে করে এটা ইনটেক প্রসেসর আসে। বাট আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এটা রিকন্ডিশন প্রসেসর এবং ইউজ প্রসেসর, বাট অনেকেই আবার এসে বলে ভাই এটা না ইনটেক প্রসেসর দেওয়ার কথা। তো এই জন্য আজকে একদম পুরো এমনভাবে দেখালাম এই যে এরকম ট্রে আকারে প্রসেসর বিস্কিট আকারে আসে। তো যাই হোক, আজকের এই পিসিগুলোর সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 6th জেনারেশন, যার মডেল নাম্বার 6500। এই প্রসেসরটি মার্কেটে আরও কম টাকার প্রসেসর আছে, যেমন 6400 এবং আরও 6400T, এরকম অনেক মডেল আছে। বাট 6500 এই মডেল হলো সবচেয়ে পপুলার মডেল এবং সবচেয়ে যে বড় প্রসেসর যেটাকে বলা হয় গিগাহার্টজ বেশি বা পাওয়ার বেশি যেটাকে বলা হয় সেটা হলো এই 6500 এই প্রসেসরটি। তো এই প্রসেসরটির দাম ধরছি আজকের পিসির সাথে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাত্র 4,000 টাকা। এবং এই প্রসেসরটি যেহেতু রিকন্ডিশন ইউজ প্রসেসর, সেক্ষেত্রে অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না, কিন্তু রাসেল ভাই কিন্তু নিজস্ব রিস্ক থেকে এই প্রসেসরটার 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে। কারণ একটা পিসি বিল যখন করবেন তখন যদি একটা প্রোডাক্টের ওয়ারেন্টি না থাকে, আর প্রসেসরটা কিন্তু কম্পিউটারের মেইন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি না থাকে সেক্ষেত্রে অনেকে কিন্তু ভয় পায় যে প্রসেসরটা কিনবো ভালো হবে না খারাপ হবে না 2 দিন পর নষ্ট হয়ে যাবে, এই জন্য অনেকে কিন্তু ভয় পায়। এই জন্য রাসেল ভাই ঠিক 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে এই 6500 এই 6th জেনারেশন প্রসেসরটির সাথে। এবং এই প্রসেসরটি ইন্টারন্যাশনালভাবে বলেন বা অফিসিয়ালভাবে বলেন বা কোনোভাবে এটার 7 দিনের বেশি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না, বাট আমি লিখিত আকারে আপনাকে 1 বছর ওয়ারেন্টি দিয়ে দিব। কারণ এই প্রসেসরটা মানে এই কারণে ওয়ারেন্টি দিলাম, প্রসেসর সাধারণত নষ্ট হয় না। 1000 পিস বিক্রি করলেও 1 পিস নষ্ট বের হয় না, আর 1000 পিস যদি বিক্রি করি 2-1 পিস নষ্ট বের হয় তাহলে ভাই ড্যামারেজ দিতে সমস্যা নেই, কারণ 1000 পিস প্রসেসর বিক্রি করতে লাভ হয়েছে, তাই না? লস তো আর হয় নাই। তো এবারে কিন্তু একটা প্রসেসর ড্যামারেজ দেওয়া যেতে পারে, এই জন্য আসলে রাসেল ভাই রিস্ক থেকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরের সাথে। ইন্টেল কোর i5 6th জেনারেশন, যার মডেল নাম্বার 6500, এটা 4 কোর 4 থ্রেড এটিকে প্রসেসর এবং এটা বিল্ট ইন যে গ্রাফিক্সটা দেওয়া আছে এটার সাথে। এই গ্রাফিক্স দিয়ে আমি যে কাজগুলো বললাম ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এই কাজগুলো নর্মালি করতে পারেন, পাশাপাশি ফ্রি ফায়ারের মতো গেমসটা খুব নর্মালি রান করতে পারবেন। এবং 1 বছর ওয়ারেন্টি সহ প্রসেসরের দাম ধরছি মাত্র 4,000 টাকা অনলি। তো ফির আরেকটা বিষয় বাকি রয়ে গেছে, সেটা হলো যে এই প্রসেসরগুলো যেহেতু বাল্ক আসে মানে খোলা আসে, তো এটার সাথে আসলে কোনো কুলিং ফ্যান আসে না। নর্মালি কোনো এই প্রসেসরের সাথে কোনো কুলিং ফ্যান খোলা প্রসেসরে আসে না। তো আমরা আসলে এখানে চাইলে একটা নর্মাল কুলিং ফ্যান যেগুলো পাওয়া যায় 200-250 টাকা যে ফ্যানগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বিল করতে পারতাম, বাট যেহেতু কোর i5 6th জেনারেশন একটু হিট হয়, তো এখানে একটা ভালো মানের একটা ফ্যান দেওয়ার চেষ্টা করছি। কারণ হলো যে পিসিতে যদি আপনারা দিন রাত 24 ঘন্টা একটানা চালান সেক্ষেত্রে যেন প্রসেসরটা ওভারহিট না হয়, যেন একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এই ফ্যানটা হলো HF 350 RGB একটা ফ্যান চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এটা প্রথমত RGBটা বড় বিষয় না, এটা বড় বিষয় এটা যে হিটসিনটা আছে, হিটসিনটা অনেক মোটা হিটসিন এবং ফ্যানটা খুব পাওয়ারফুল একটি ফ্যান। এটা প্রথমত সৌন্দর্যের একটা ব্যাপার আছে, RGB ফ্যান যেহেতু সুন্দর তো অবশ্যই লাগবে, পাশাপাশি হিটসিনটা যেহেতু মোটা আছে, তো আপনি সারা দিন রাত 24 ঘন্টা যদি পিসিটা অন রাখেন পিসিটা কোনো ওভারহিট হবে না, এই জন্য একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এই ফ্যানটির মডেল হলো HF 350 এবং RGB একটি ফ্যান, এবং এটার দাম ধরা হয়েছে মাত্র 500 টাকা অনলি। এখানে আমি 200 টাকা হয়তো বা প্লাস করছি, নর্মাল ফ্যানগুলো দিতে পারতাম, বাট যেহেতু কোর i5 6th জেনারেশন এখানে একটা ভালো মানের ফ্যান রাখছে যাতে আপনারা নর্মালি খুব চালাইতে পারেন, এবং যেহেতু এখন গরমের সময় এখন একটু পিসি হিট হইতে পারে, এই জন্য একটা ভালো মানের ফ্যান আগে থেকে আমি এখানে বিল করে রেখে দিলাম। যদি 200 টাকা আপনাদের সমস্যা আপনি চাইলে ওই কম দামি ফ্যানটা নিতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে এই ফ্যানটি রাখার দরকার, এই জন্য এই ফ্যানটি রাখছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ডের সাথে চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। ইসোনিক একটি
মাদারবোর্ড, এটা হলো H110M একটি মাদারবোর্ড থাকবে আজকে এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি আমি কেন রাখলাম এটা একটু আলোচনা করি। আপনারা এখানে বলতে পারেন যে ভাই গিগাবাইট আসুস এগুলো কেন রাখেন নাই। গিগাবাইট আসুস এই মাদারবোর্ডগুলো মার্কেটে যেগুলো এখন পাওয়া যায় বেশিরভাগই আনঅফিসিয়াল কপি মাদারবোর্ডগুলো মার্কেটে পাওয়া যায় এবং সেই মাদারবোর্ডের দাম 6000 প্লাস যেগুলো কপি মাদারবোর্ড। আর যদি 100% অফিসিয়াল মাদারবোর্ড কিনেন সেক্ষেত্রে 9500 থেকে 9800 টাকা দাম। এবং ওই মাদারবোর্ডটা আমি কেন জেনে একটু আলোচনা করি। ওই মাদারবোর্ডগুলোর দাম যেহেতু 9500 থেকে 9800 টাকা, ওই মাদারবোর্ড আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আর এটাতে কি কি পাচ্ছেন একটু আলোচনা করি। আপনারা আসুস গিগাবাইটের যে অফিসিয়াল যে মাদারবোর্ডগুলো পাবেন সেখানে HDMI পোর্ট পাবেন না এবং M.2 NVMe স্লটটাও পাবেন না এখানে। এবং ইসোনিক আপনারা জানেন যে এটা মোটামুটি বাংলাদেশের একটা ভালো ব্র্যান্ড এবং এটা কিন্তু মোটামুটি বাজারের ভিতরে ভালো ভালো আপডেট ফিচারগুলো সবসময় দিয়ে থাকেন এবং এই মাদারবোর্ডটা কিন্তু 100% নতুন ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড। তো ইসোনিকের 110 এই মাদারবোর্ডে কিন্তু আপনারা HDMI পোর্টও পাচ্ছেন, M.2 NVMe স্লটও পাচ্ছেন, চাইলে গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে পারতেছেন এবং র্যামের স্লট আছে দুইটা, যেখানে 8/16 অথবা 16/32 জিবির মতো র্যাম সাপোর্ট করতে পারতেছেন। এবং সবচাইতে আপডেট ফিচার যেটা সেটা হলো এই মাদারবোর্ডটিতে 6 জেনারেশন থেকে 9 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। এখন চিন্তা করে দেখেন এই ইসোনিক মাদারবোর্ডটা আমি কেন রাখছি এই ভিডিওতে। আপনারা দেখেন যে অনেক ভিডিওতে আমরা দেখি রিকন্ডিশন কোরিয়ান মাদারবোর্ড দিয়ে থাকেন তারা, কিন্তু ওই মাদারবোর্ডগুলো প্রত্যেকটা প্রোডাক্টে যত ভালো ব্র্যান্ডে হোক না কেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের একটা লংজিভিটির একটা ব্যাপার থাকে। আপনি যত ভালো প্রোডাক্টই হোক এটা কিন্তু একটা মানে কতদিন চলবে এরকম একটা ব্যাপার থাকে। তো আপনার গিগাবাইট আসুস এই মাদারবোর্ডগুলো কিন্তু ম্যানুফ্যাকচার কিন্তু অনেক আগের, যেগুলো রিকন্ডিশন মার্কেটে পাওয়া যায় এগুলো কিন্তু 10 থেকে 12 বছর আগে কিন্তু ম্যানুফ্যাকচার মাদারবোর্ড। তো এগুলো কিন্তু আসলে এখন যদি আপনারা নেন ভাগ্য ভালো থাকলে ভালোটা পড়তেও পারে। আর বেশিরভাগ সময় এগুলো কিন্তু দেখা যায় যে ইউজি লুজ কানেকশন হয়, সাউন্ড পোর্টে ঝামেলা করে অথবা র্যামের পোর্ট অনেক সময় ছেড়ে দিচ্ছে, দেখা যায় র্যাম খুলে পরিষ্কার করা লাগে বারবার। এই প্রবলেমগুলো কিন্তু এই রিকন্ডিশন মাদারবোর্ডে হয়ে থাকে এবং ল্যান্ডপোর্ট প্রবলেম করে। এই প্রবলেমগুলো অহরহ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এখানে একটা নতুন মাদারবোর্ড ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করছি। মাদারবোর্ডটি যেহেতু ব্র্যান্ড নিউ ইনটেক মাদারবোর্ড, আবার যেহেতু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, দামও ধরছি মাত্র 4300 টাকা। তো 4300 টাকা দিয়ে একটা মাদারবোর্ড যদি কিনেন, যদি 2-3 বছর চালানো যায় মাদারবোর্ডটি, আমার মনে হয় না 2-3 বছর পরে নষ্ট হয়ে গেলে কারো কষ্ট থাকার কথা। এবং এই মাদারবোর্ডটি যেহেতু আপডেট নতুন বানাচ্ছে, তো চিপসেট বলেন আর আপডেট যত মানে ফিচার্স আছে সব কিন্তু নতুনভাবে তারা আপডেট করার চেষ্টা করতেছে। সো আমি মনে করি বাজার অনুযায়ী বেস্ট একটি মাদারবোর্ড ইসোনিকের এই H110DA1 এই মাদারবোর্ডটি স্পেশাল একটি মাদারবোর্ড বাজার অনুযায়ী, এই জন্য রাখছি আজকের এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 4300 টাকা এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফির এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করব। আমি সব সময় বলি আপনারা মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ এই 4টা প্রোডাক্ট অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্রোডাক্টগুলোর ভিতরে যে কোনো একটা যদি আপনার কপি প্রোডাক্ট পড়ে যায়, বিশেষ করে 4টা প্রোডাক্ট মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ, এই 4টা প্রোডাক্টের মধ্যে যদি যে কোনো একটা প্রোডাক্ট কপি পড়ে যায় তাহলে কিন্তু আপনি পিসি চালায় কোনো শান্তি পাবেন না। 2 দিন পর আপনাকে উইন্ডোজ দিতে হবে, ব্লু স্ক্রিন প্রবলেম ফেস করতে হবে, রিস্টার্ট প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করতে হবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ 100% অথেন্টিক রাখার চেষ্টা করি সবসময়। তো আজকের পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করছি টিম ব্র্যান্ডের 8GB DDR4 3200 মেগাহার্টজের একটি রেড কালারের হিটসিং শর্টের র্যাম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি এবং 100% অথেন্টিক, এই যে অথেন্টিক স্টিকার হলোগ্রাম দেওয়া আছে, 100% অথেন্টিক একটি র্যাম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এই র্যামটির দাম ধরছি 2300 টাকা ওয়ানলি। মার্কেটের র্যামটির দাম কিন্তু বেড়ে 2500 টাকা হয়ে গেছে, বাট আমার আগের কিছু পার্সেস আছে জন্য দাম ধরছি মাত্র 2300 টাকা ওয়ানলি। তো ফির সেরকম আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি ওয়েস্টার্ন ডিজিটাল 240GB NVMe চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। ওয়েস্টার্ন ডিজিটাল NVMe কিন্তু মার্কেটে কপি প্রোডাক্টের অ্যাভেলেবেল আছে, বাট আপনারা কপি প্রোডাক্ট কখনোই কিনবেন না, কারণ কপি প্রোডাক্ট প্রথমত প্রোডাক্ট খারাপ এবং দ্বিতীয়ত হলো রিড রাইট স্পিড অনেকটাই কম। যেমন এই প্রোডাক্টটার রিড স্পিড হলো 2400 আর কপি প্রোডাক্টের স্পিড পাবেন 540 থেকে 600 স্পিড এবং ওই প্রোডাক্টটা কিন্তু 100% সার্কিটটাও কপি। তো এই প্রোডাক্টটা নেওয়ার পরে কিন্তু বিভিন্ন প্রবলেম ইস্যু হবে। সো আমি মনে করি আপনারা এগুলো দেখে শুনে কেনার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন এই যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে, তো আপনারা যখন এসএসডি কিনবেন অফিসিয়াল হলোগ্রাম দেখে কিনবেন এবং এই যে এখানে ইনটেক সিল করা আছে, এখানে ইনটেক সিল করা আছে এবং প্রোডাক্টটা 100% অথেন্টিক কিনা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এই 240GB WD ব্র্যান্ডের একটা NVMe চয়েস করছি 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ, দাম ধরছি মাত্র 2700 টাকা ওয়ানলি এবং এটা রিড স্পিড যেহেতু 2400 এই পিসিটা সুপার ফাস্ট করবে বলে আমি আশা রাখি, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। সেই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার 350 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই চয়েস করছি এই পিসিগুলোর সাথে। রিভেঞ্জার এই পাওয়ার সাপ্লাইটি আমি এত পরিমাণ সেল করছি, আপনারা অনেক রিভিউ দেখবেন এই রিভেঞ্জার নিয়ে, এই পাওয়ার সাপ্লাই আমি হিউজ পরিমাণ সেল করছি। তো এই পাওয়ার সাপ্লাইটা মূলত 350 ওয়াট প্লাস হলো 2 বছরের রিপ্লেসমেন্ট
রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, আর ওয়ারেন্টি থাকলেই কি, ওয়ারেন্টিতে পাই না আমি কোনো পাওয়ার সাপ্লাই, মানে এই পর্যন্ত কোনো পাওয়ার সাপ্লাই রিপ্লেস আসে নাই। সো এটার পাওয়ার সাপ্লাই খুবই ভালো পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি আছে, দামটাও মোটামুটি হাতের নাগালে, মাত্র 1300 টাকা দাম ধরছি এই পিসিগুলোর সাথে। এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে রাইজেন 5 বলেন, রাইজেন 7 বলেন, ইন্টেল কোর i5 10 জেনারেশন, 12 জেনারেশন, অনেক পিসিবিলি কিন্তু আমি এই পাওয়ার সাপ্লাই দিয়ে করছি, এখনো পর্যন্ত কোনো পাওয়ার সাপ্লাই প্রবলেম পাইনি। তো রিভেঞ্জারের এই 350 ওয়াট পাওয়ার সাপ্লাই আমার কাছে খুবই বেটার মনে হয়েছে, দামও যেহেতু হাতের নাগালে আছে, 1300 টাকার ভিতরে বেস্ট একটি পাওয়ার সাপ্লাই জন্য চয়েস করছি এই পিসিগুলোর সাথে, দাম ধরছি মাত্র 1300 টাকা ওয়ানলি। তো ফ্রেন্ডস আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো, আসলে এই পিসিগুলোর সাথে কেসিন হিসেবেও চয়েস করছি রিভেঞ্জার বুলেট। এখানে আমি একটু বাজেটটা কমানোর চেষ্টা করছি, কারণ এখানে দেখেন আমি যদি কেসিনটাতে বাজেটটা বাড়াই দিতাম তাহলে এখানে মনিটরটা আবার 22 ইঞ্চি রাখতে পারতাম না, সেক্ষেত্রে আবার 19 ইঞ্চি বা 20 ইঞ্চি রাখতে হইতো। বাট কেসিনটা জাস্ট একটা বাক্স, এটা আমি সবসময় বলে থাকি, যদি কখনো বাজেট মিলাইতে যান যে অল্প কিছু টাকা শর্ট হয় তাহলে সর্বপ্রথম কেসিনে মাইনাস করবেন, এই কথাটা আমি সবসময় বলে থাকি, কারণ কেসিনটা আসলে এখানে কিন্তু সৌন্দর্য ছাড়া কোনো কাজেই আসবে না। তো তারপর আমি চেষ্টা করছি, যেহেতু বাজেটটা কম, 2200 টাকা দাম ধরছে রিভেঞ্জার এই বুলেট কেসিনটি, কিন্তু 2200 টাকা দাম হইলেও এটা কিন্তু গেমিং, যদি আপনি গেমিং লুক বলেন বা আপনি দেখতে সৌন্দর্য বা যেটাই বলেন না কেন, বা আপনার এয়ারফ্লোর ব্যবস্থা বলেন, সব দিক থেকে এটা মানে ভালো একটা কেসিন আমি এই জন্যই বলবো। দেখেন সামনে কিন্তু পুরোটা মেশ আছে, এবং সামনে কিন্তু দুটো RGB ফ্যান আছে, পিছনে একটা RGB ফ্যান আছে, এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক একটা গ্লাস আছে। তো গেমিং বলাই যায় কেসিনটি, ছোট মাইক্রোটিক্স একটি কেসিন, এবং 3টা ফ্যান যেহেতু আছে, এয়ারফ্লোর ব্যবস্থাটাও ভালো আছে, আবার ভিতরে কি কি আছে এটা দেখা যাবে। আবার যখন এই ফ্যানটা পোস্টের উপরে লাগানো থাকবে, ভিতরে লাইট জ্বলবে, দেখতে কিন্তু খুব গর্জিয়াস একটা কেসিন মনে হবে। তো আমার কাছে সব দিক বিবেচনা করলে বাজেট, কোয়ালিটি, ফ্যান সব দিক থেকে আমার পছন্দ হয়েছে কেসিনটির জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। এটা হলো রিভেঞ্জার বুলেট মডেলের কেসিন, দাম ধরছি মাত্র 2200 টাকা ওনলি। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটি 22 ইঞ্চি একটি এলইডি মনিটর। এই মনিটরটা আমি চায়না মনিটর অনেক মনিটর বিক্রি করছি, বাট এই মনিটরটার কালার রেজলিউশন বলেন, বা এটার হার্জ বলেন, বা এটার মানে সৌন্দর্য বলেন, স্ট্যান্ড বলেন, এই স্ট্যান্ডটাও দেখেন, স্ট্যান্ড কিন্তু 20 শেপের স্ট্যান্ড, এবং দেখতেও মানে বর্ডারটাও খুব নেনো বর্ডার আর কি, আর দেখতেও খুব ভালো লাগে, স্মার্টনেস একটি মনিটর, এবং দামটাও মনিটরের হাতের নাগালে মাত্র 5200 টাকা। 5200 টাকায় আপনি এলইডি মনিটর, 22 ইঞ্চি মনিটর, 75 হার্জের মনিটর, এবং HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স, আপডেট ফিচার যুক্ত এই মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাজেটের কথা চিন্তা করলে, যেমন আপনার একটা বর্ডারলেস IPS প্যানেল মনিটর কিনতে আপনাকে বাজেটটা 8-এর উপরে যাইতে হয়, সেখানে এর দাম 5200 টাকা। ন্যানো বর্ডার আছে, ঠিক আছে, বর্ডারটা খুবই মানে স্লিম বর্ডার, এটা কিন্তু খুব মোটা বর্ডার না, দেখতে খুব সুন্দর আছে, এবং 1 বছরের ওয়ারেন্টি আছে, HDMI পোর্ট, VGA পোর্ট, সব ধরনের ফিচার্স আছে, বাজেটটাও কম আছে। সব দিক বিবেচনা করলে আমার কাছে এই মনিটরটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরছি মাত্র 5200 টাকা, এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরটির সাথে। তো ফির আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে কিবোর্ড মাউস হিসেবে চয়েস করছি বান্ডা ব্র্যান্ডের একটি গেমিং কিবোর্ড এবং গেমিং মাউস চয়েস করছি এই পিসিগুলোর সাথে। কিবোর্ড প্লাস মাউস, এটা মডেল নাম্বার হলো বান্ডা KM99, একটি গেমিং কিবোর্ড মাউস, দাম ধরছি মাত্র 1000 টাকা ওনলি। তো ফির এই ছিল আজকের পিসিগুলোর টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 23500 টাকা ওনলি। 23500 টাকা হিসেবে পিসিবিলটি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং কত টাকা বাজেটে পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। এবং আজকের এই পিসিবিলটি যদি বাজেট অনুযায়ী আপনাদের পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই 3টা শোরুম হলো লিনাক্স IT সলিউশন, আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফির এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর এবং আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।